লেখাপড়া বাদ দিয়ে যেভাবে কোটা বিরোধী আন্দোলন করা হচ্ছে তার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, কোটা পদ্ধতি বাতিল করায় চাকরিতে নারী ও প্রত্যন্ত এলাকার লোকজন বঞ্চিত হয়েছে। রেজন ফয়জার রিপোর্ট। যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনটির নেত্রীরা। প্রধানমন্ত্রী সময় বলেন, নারীরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেজন্য সরকারি চাকরিতে নারীদের জন্য আলাদা কোটা পদ্ধতি চালু করেছিলেন বঙ্গবন্ধু। এখন সব কোটা বাতিল হওয়ায় সরকারি চাকরিতে নারীরা বঞ্চিত হচ্ছে। মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক, সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফলটা কি? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি। এটা হলো বাস্তবতা। এমনকি অনেক অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। চলমান কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই বলেও এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এ সময় বিএনপিকে অভিশপ্ত ও সমাজের বোঝা মন্তব্য করে শেখ হাসিনা বলেন, এরা যেন ক্ষমতায় ফিরে আসার সুযোগ আর না পায়। ওই বিএনপি সেই 2001-এর পর যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল আমাদের যুব মহিলা লোকের উপরে, এগুলো মানুষের সামনে তুলে ধরে ওদের বিভৎস চেহারাটা, ওদের জঙ্গির চেহারা, ওদের সন্ত্রাসী চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে যে এরা কোনো মানুষের জাত না, এরা দেশকেও ভালোবাসে না, মানুষকেও ভালোবাসে না, মানুষের কোনো উন্নতি চায় না। যুব মহিলা লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের জন্য নয়, রাজনীতি করতে হবে দেশের জন্য, মানুষের জন্য। শুধু নিজের জীবন না, দেশটাকে কতটুকু দিতে পারলাম, দেশের মানুষের জন্য কতটুকু দিতে পারলাম, বা যারা একেবারে নিম্ন স্তরে পড়ে আছে তাদেরকে আমরা কীভাবে টেনে তুলে তাদেরকেও সমানভাবে রাখবো, সেই ব্যবস্থাই আমরা করব। রেজন ফয়েজ, এটি নিউজ, ঢাকা।